এর মধ্যে তোর আবার মাথা ঢুকানোর কি তোর? আমার মাথা আছে এই জন্য ঢুকাই আম্মা। মাইজাবাই যে মানুষ সহজে কিন্তু সাইরা দিব না কয়া দিলাম। এই আজকে মঞ্জিলে ডাকাম যাইব না। তাহলে তোমার পোলার বড়ে থামতে কও। হুদাহুদি মাইজা ভাবির লগে পায়ে পাড়া দিয়া ঝগড়া করে। এক পাতিলের সংসার। এই বাড়িতে খাটাখাটি করে লাভ আছে? কোনো লাভ নাই। তার সাথে বলো বউর কথা শুনবো, বউ যা করবো তাই শুনবো, আখের গোছাবো, বুঝিস নাই? দিন শেষে বউ আমার সাথে থাকবো। আই যাই। কই যাইবেন? গোলা করে যাবো, আজকে ধান বেচে সব শেষ করে ফেলামো। বাড়ি কি মাথা মতো আজকে একটু বেশি গরম আছে নাকি? মাথা কেমনে ঠিক থাকে ক? আমার ছোট ভাই আমারে মারতে আসে, ঘুষি মারতে আসে। কখন কি কিরা মারতে আইছে আপনারে? কিটা আবার লেখাপড়া করে একটা বেদ্যপ আছে না, ওই যে কামাল, লেখাপড়া শিখাতে মানুষ চাই, ওইসে বেদ্যপ। এটা একটা ভাও কথা কইলেন, লেখাপড়া কইরে কেউ মানুষ হয় না। আচ্ছা বাদ দেন লন। তুই তো ওর পক্ষে কথা কইতেছিস, কথা কম কবি। চল ফ্যান থেকে আসি, পানি বলেছে বর্ষার পানিতে ধান তলায় যেতেছে। আচ্ছা সেটা নাইলে যাবো অনলন। তা ভাই আপনার আমি একটা কথা কই, এটা পরামর্শ দিই। সেটা হইছে ফসুর আপনি গোলায় গোনে এত ধান বাইর করে বেচছেন, আপনার শত্রু অব নাই। কেটা কোন সময় দেখ খেলাইবে, পরে আপনার আমও যাইবে সালাও যাইবে। কথা খারাপ কষ্টায়, কিন্তু এত বেয়াদবি করে ছোট ভাই হিসেবে, নিজে নিজে কি মনে করে মুশকিল, কি যে ভাবে নিজেরে। ভাবি ভাবুক, আপনার সমস্যা কি? আপনার কোনো সমস্যা আছে? আপনি আপনার কাম করবেন, হেরা কাম করবেন। সেটা ঠিক আছে, সবসময় তোর পারা যায় না, মাথা ঠিক রাখা যায় না। আমার শ্বশুরবাড়ির লোক রে সারাক্ষণ চোর বলে, কত বড় কথা চিন্তা কর তুই। কা এ কথা কইবে কা? অবশ্যই যেটা খারাপ করছে। তাইলে বোঝ, এই সমস্ত কথা গ্রামের বাইরের মানুষ জানে, সবাই এগুলো নিয়ে চিচি করে। আচ্ছা কামালের বোর মোবাইল হারাইছে, সেটা আমার সমুদ্রের দোষ দিতেছে, কত বড় শরমের কথা। এটা তো অবশ্যই শরমের কথা। খাই গোবারি বললে কথা, এগুলো মানুষ শুনলে কি কয়? আচ্ছা বাদ দেন ভাই, মাথা ঠান্ডা করেন আর লঞ্চাই জিত কথা কই। ধান কত মনে আছে রে? এখনো 100 মনের উপরে আসছে। ঠিক আছে, এত কিছু করি দেখ, তাও হয় না। ভাই আপনি এই সংসারে এত খাড়েন, এরপর আপনি কোনো দামই নেই। এক কামের মধ্যে আরেক কাম। এই কাম না করলে তাড়াতাড়ি করে আমি রান্নাটা বসাই ফেলাইতে পারতাম। আম্মা কি হয়েছে? এই তোমার পোলার বউরে কও তার ভাইরে জানি এই বাড়িতে ডাইকা আনে। মোবাইল কিন্তু সেই চুরি করছে। তোমার পোলার বউ যতই অস্বীকার করুক কোনো কাজ হইব না। এই আমি তো একটা জিনিস বুঝলাম না, এর মধ্যে তোর আবার মাথা ঢুকানোর কি তোর? আমার মাথা আছে এই জন্য ঢুকাই আম্মা। মাইজাবাই যে মানুষ সহজে কিন্তু সাইরা দিব না কয়া দিলাম। এই আজকে মঞ্জিলে ডাকাম যাইব না। তাহলে তোমার পোলার বড়ে থামতে কও। হুদাহুদি মাইজা ভাবির লগে পায়ে পাড়া দিয়া ঝগড়া করে। চাচি তারে ঘর থেকে বাইর করে দিচ্ছে। কস কি? হ, তোমার পোলার বড়ে সামলাও। এই তোরও সামলান দরকার আছে। তুই খালি খালি কামালের বউর লগে যাইয়া ঝগড়া শুরু করে দিস। এই যে আমি ভালো কথা কইতে এলাম, এখন তুমি আমার এই চেষ্টাছো। ঠিক আছে যাও, তোমাকে কোনো ব্যাপার আমি কথা কম না, তোমরা বুঝো না। এই নিজের কোনোদিন ঠিক মতো শরীরের যত্ন নেস, দেখবি তোর চেহারার অবস্থা, শরীরের কি অবস্থা। এই যা সুন্দর করে সাবান দিয়ে ডলে ডলে গোসল কর যা। এত যত্ন নিতে পারবো না তো আম্মা। আমি যেরকম আছি কেউ আমারে পছন্দ করলে করব, না করলে নাই। তোমারে যেটা কইছে সেটা করো। মাইজাবাই কিন্তু খুব চেষ্টা রইছে, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। ঘটক আমিও চাই। এই সংসারে আমি আর থাকতে চাই না। খালি খালি সবগুলারে এক লগে রাখতে চাই, কেউই তো থাকতে চায় না। আরে আলাদা করে যে সবাই সবার মতো থাকুক না, সারাদিন খালি গুতাগুতি একদিনের লোক। এই কথা জানি দাদা জানের কানে না যায়, তাহলে কিন্তু তোমারও সারা রাত বাইরে খাড়া করে রাখবে। তুই পারস না তো দাদারে বুঝাইতে? হ্যাঁ, সবাই সে আলাদা করে দিলেই তো পারে, তাহলে তো এই সংসারের অশান্তি থাকে না, সবাই যার যার মতো শান্তিতে থাকতে পারে, তাহলে একজনের পিছনে একজন গুতাগুতি লাগে না। আমি পারবো না কইতে, তুমি পারলে তোমার পোলার বউরে থামাও। সে ভালো করেই জানে যে তার ভাই ফোন চুরি করছে, তারপরও সবাই লোক কাফাল্লিং করে বেড়াইতেছে। কামাল ভাই যে মানুষ, মনে হয় না সহজে ছাইরা দিবে। আইছেন রে, একবার কস কামাল ভাই, একবার কস মাজ্জা ভাই, যে কোনো একটা কইতে পারস না? না পারুম না, আমার যখন যেটা মন চাইবে ওইটাই ডাকুন। যা বৌমারে ডাক। ডাকুন লাগবো কিসের জন্য? তুমি যায়া কও। আমি যদি যাই তাহলে এই কাম করবো কে? আমি করবো, তুমি যাও। সুন্দর করে ঝাড়ু দিছি।